আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করলাম এটি পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াত। তো এই পর্যায়ে এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন সে সম্পর্কে আমরা একটু জেনে আসি। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন সেই ধৈর্যশীলদের। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদের মুমিনদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি মূলত আমাদেরকে কিন্তু পাঠিয়েছেন বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবং সেই পরীক্ষায় আমরা যাতে ধৈর্য ধারণ করি, সেই ধৈর্য ধারণ করলে আমাদেরকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। সেই সুসংবাদটাই কিন্তু এই আয়াতের মধ্য দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এখন আমরা আলোচনা করতে চাই শানে নুজুল সম্পর্কে। আসলে এই আয়াতটি কোন প্রেক্ষিতে কিংবা এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। দর্শক, আমরা জানি যে সূরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় একটি আয়াত। মূলত সূরা বাকারায় যে বিষয় বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে দুনিয়াকে পরিচালিত করার জন্য একজন মুমিনকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা অধিকাংশ আয়াতেই কিন্তু কথা বলেছেন। আরেকটি বড় বিষয় হলো যে এই সূরা কিন্তু মাক্কি যুগের শেষের দিকে খানিকটা নাজিল হয়েছে, এবং মাদানী যুগের প্রথম অর্থাৎ শুরু থেকে পুরোটা সময় ধরে কিন্তু এই সূরা নাজিল হয়েছে। এবং এখানে এই সূরাতে বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে এখানে সুদ নিষিদ্ধকরণ সহ ঈমানদারদের জন্য ধৈর্য পরীক্ষার বিভিন্ন কথা বলা হয়েছে। তো এই যে বিষয়টি যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিভিন্নভাবে, এবং সেই পরীক্ষায় আমরা যেন ধৈর্য ধারণ করি সেই সম্পর্কে কিন্তু এই আয়াতটিতে বলা হয়েছে। এবং এই সূরার বিভিন্ন জায়গায় যাতে আমরা সুদ, ঘুষ সহ বিভিন্ন ধরনের যে খারাপ কর্মগুলো রয়েছে, এই খারাপ কর্মগুলো যাতে আমরা না করি সেই সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, এবং রাসূলের উপর এই আয়াতগুলো নাজিল করেছেন তিনি যেন এইভাবে চলতে পারেন এবং সেই অনুযায়ী যেন আমরাও চলতে পারি। তো এখন আমরা এই আয়াতের ব্যাখ্যায় আসতে চাই। স্বাভাবিকভাবেই মানুষের উপর যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, আর এই বিপদ আপদ বালা মুসিবত আসার আগে যদি সেই মানুষ কোনো ক্রমে জানতে পারে, তাহলে কি হতে পারে বলুন তো? বিপদ আপদ বালা মুসিবত এগুলো যদি যে কেউ বা আপনি আমরা যদি জানতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো কমে যায়, এবং অনেকাংশে আমাদের মধ্যে এমন টেন্ডেন্সিও দেখা যেতে পারে, যেহেতু আমার উপর এই বিপদটি আসছে তাহলে আমি সাবধান হয়ে যাই। সাবধান হলে কি হবে যে আমার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটি উদাহরণ আমরা টানতে পারি। যেমন আমাদের দেশের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, আমাদের দেশে যখন কাল বৈশাখী সহ বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়, সেইগুলো আসার আগে কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দেয় গোটা দেশবাসীকে যে আগামী 24 ঘন্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে রেমাল আঘাত আনতে পারে, কিংবা আরও যে বিভিন্ন ধরনের টর্নেডো আছে সেগুলো আঘাত আনতে পারে। সেজন্য কিন্তু আমাদের উপকূলবাসী সতর্কতা অবলম্বন করে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের
পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে জনগণের জানমালের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়। তো এই একই বিষয় দেখুন, আমাদের এটি তো আমরা বললাম যে টর্নেডো, ঘূর্ণিঝড় বা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলো। তো আমাদের জীবনেও দেখুন, আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হই। কীরকম পরীক্ষা? অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে রোগ শোক দিয়ে পরীক্ষা করেন। অনেক ক্ষেত্রে আমাদের সন্তান সন্ততির মৃত্যু কিংবা পিতামাতার মৃত্যু। অনেক সময় আমরা ব্যবসায় লস করতে পারি। এইরকম বিভিন্ন ধরনের আমাদের উপর আল্লাহ কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধৈর্যশীলতা অবলম্বন না করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গত কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদের জানমালের ক্ষয়ক্ষতি, ধন সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। তো এই যে আল্লাহ তাআলা আগে ভাগেই আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমাকে পরীক্ষা করা হবে, এই পরীক্ষা যে শুধু আমাকে করা হবে বা গুটি কয়েক মানুষকে করা হবে এমনটি কিন্তু নয়, এটি গোটা উম্মতের জন্য কিন্তু প্রযোজ্য। দেখুন, আপনি আমি আমরা কেউই বিপদ আপদের বাইরে নই। প্রত্যেকের জীবনই কখনো না কখনো ছোট বড় অনেক বিপদ এসেছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই বিপদে ভেঙে পড়েন। ভেঙে পড়ার কারণে কি হয়, বিপদের মাত্রাটা বা ক্ষতিটা কিন্তু আরও বেশি হয়। এক্ষেত্রেই কিন্তু আল্লাহ বলছেন যে যখন তোমাদের উপর বিপদ আসবে, বিপদে অবশ্যই আমার উপর সবর করবে এবং তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার চেষ্টা করবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পুণ্য বা নেকি দান করবেন। দেখুন, শুধুমাত্র যে সূরা বাকারার এই 155 নম্বর আয়াতেই যে ধৈর্যের কথা বলা হয়েছে কিংবা বিপদ আপদের কথা বলা হয়েছে এমনটি কিন্তু নয়। সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লোকেরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না, অথচ তাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি নানাভাবে পরীক্ষা করেছি। এই যে এই পবিত্র কোরআনের যে বিভিন্ন আয়াত আমাদের উপর নাজিল হয়েছে, এরকম পূর্বে কিন্তু আরও যে নবী রাসূলগণ এসেছিলেন তাদের উপরও কিন্তু এরকম আয়াত বা ওহী নাজিল হয়েছিল এবং তাদেরকে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, তাদের মনে সাহস জুগিয়েছেন। তো এই যুগে দেখুন, আমাদের উপর যখন বিভিন্ন বিপদ আপদ আসে, বিশেষ করে ইসলামী আন্দোলনে যে অনেক আমাদের ভাই বোন আছেন, ইসলামী আন্দোলন তো বিপদ সংকুল একটি পথ। এখানে আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনার উপর বিপদ আসবে না, এটা কোনোভাবেই ভাবা যায় না। ইসলামী আন্দোলন মানেই হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। আপনি চলতে গেলেই ডানে বামে সামনে পিছনে অনেক কাঁটা বিছানো রয়েছে, সে কাঁটা আপনার গায়ে বিঁধবেই। ইসলামী আন্দোলন করতে গেলে আপনাকে মার খেতে হতে পারে, জেল জুলুমের শিকার হতে পারে, একই সাথে আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। তো এই ধরনের যে এই যে সদা সত্য সুন্দরের পথে থাকলে এই ধরনের যে বিপদগুলি আপনার উপর আসবে, এক্ষেত্রে যদি ইসলামী আন্দোলনের কর্মীরা ধৈর্য ধারণ না করে এগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনোভাবেই ইসলামী আন্দোলন তো সফল হবেই না, বরং আপনি এই সত্য এবং সুন্দরের পথ থেকে ছিটকে পড়বেন। দেখুন, সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যাতে আমি জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কারা মুজাহিদিন এবং সাবেরিন। মুজাহিদিন মানে যারা যুদ্ধ করেন আল্লাহর পথে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এবং যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে সাবেরিন বলেছেন। এই সাবেরিন অর্থাৎ ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 90টি জায়গায় কথা বলেছেন এবং হাদিসে এসেছে যে যাদের মধ্যে এই ধৈর্য রয়েছে, এই ধৈর্যটি হচ্ছে জ্যোতি, অর্থাৎ আপনার মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে আপনার মধ্যে জ্যোতি থাকবে, সেটি জলজল করবে। ধৈর্যশীল মানুষকে কিন্তু অনেকেই ভয় পায়। সূরা আল ইমরানের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমরা কি ভেবেছো এমনিতেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ আল্লাহ এখনো দেখেননি যে
তোমাদের মধ্যে কারা জিহাদ করে এবং সবর অবলম্বনকারী। দেখুন বারবার তিনি একই কথা বলছেন যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং দেখবেন আমাদের ধৈর্য ছাড়া কখনোই আমরা কিন্তু সফল হতে পারবো না। দেখুন হাদিসেও এসেছে বিভিন্নভাবে। একটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে বলা হচ্ছে, মুমিন ব্যক্তির ভাগ্য কতই না ভালো, সব কিছুতে তার জন্য কল্যাণ রয়েছে। মুমিন ছাড়া এমন ভাগ্য কেউ পায়নি। মুমিন ব্যক্তি যখন সুখে থাকে তখন তিনি যদি শুকরিয়া আদায় করেন তখন তাতেও পুণ্য, এবং বিপদ আসলে তিনি যদি সবর করেন তাতেও পুণ্য। দেখুন কত সুন্দর একটি বিষয় যে মুমিন ব্যক্তি যদি সুখে থাকলে আলহামদুলিল্লাহ বা শুকরিয়া আদায় করলে তাতে সব লেখা হয় আমাদের আমলনামায়। এবং যদি আমরা ধৈর্য ধরি, অনেক কষ্টে পড়ার পরে যদি আমরা ধৈর্য ধরি, সবর করি, সেক্ষেত্রেও আল্লাহ আমাদেরকে পুণ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান তখন তাকে কিছু কষ্ট দেন যাতে পরকালে সব কষ্ট থেকে মুক্ত থাকেন। যাকে পছন্দ করেন না তাদেরকে বিপদ আপদ কম দিয়ে থাকেন যাতে কিয়ামতের দিন এগুলো তাকে প্রতিদান স্বরূপ দেওয়া হয়। দেখুন আল্লাহ তাআলা মানুষকে আরো কতভাবে সান্ত্বনা দিবেন। আপনি বিপদে পড়ছেন, মনে করছেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা আপনার ওপর বেজার হয়েছেন বা নারাজ হয়েছেন, অখুশি হয়েছেন। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ভালোবেসে আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে কিন্তু বিপদ আপদ দিয়েছেন। তিনি দেখতে চান যে আপনি আসলে কতটা ধৈর্যশীল, আপনি এক্ষেত্রে কতটা ধৈর্য ধারণ করতে পারেন। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে আমাদের উপর যদি বিপদ আপদ পতিত হয় তাহলে আমরা আল্লাহকে গালিগালাজ পর্যন্ত করে ফেলি এবং আল্লাহর উপর আমরা নাখোশ হই। অনেকেই আমরা দেখেছি যে অনেক নামাজি ব্যক্তি যখন বিপদ আপদে পড়ে তিনি আল্লাহ উপর নাখোশ হয়ে নামাজ থেকে সরে এসেছেন। নাউজুবিল্লাহ। এটি কখনোই আমাদেরকে করা যাবে না, এটি একেবারেই ধ্বংসের পথ। আল্লাহ তাআলা কোরআনের 90 স্থানে বলেছেন সবর এবং ধৈর্যের কথা। আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য। দেখুন এই যে আমি কিছুক্ষণ আগে যে কথাটি বললাম যে আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার উপর তত বেশি বিপদ আপদ দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলার তো প্রিয় বান্দাই হচ্ছেন নবী রাসূলগণ, আর নবী রাসূলগণকে তিনি ভালোবাসেন বিধায়ী তাদেরকে একের পর এক বিপদ দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখুন সে জন্মের পর থেকে একেবারে ওফাতের পূর্ব পর্যন্ত তিনি কতটা বিপদ সংকুল পথ পাড়ি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার মা মারা গেলেন, বাবা মারা গেলেন, এরপর তার চাচা মারা গেলেন, দাদা মারা গেলেন। তিনি একেবারেই এতিম হিসেবে পৃথিবীতে অবস্থান করলেন এবং এই ক্ষেত্রে দেখুন তিনি অসীম সাহসের সহিত ধৈর্য ধারণ করেছেন এবং তার পুরো জীবনটি একেবারে আল্লাহর সুরক্ষার চাদরে তিনি কাটিয়ে দিয়েছেন। যখনই তিনি বিপদে পড়েছেন তাকে কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। ইসলাম অর্থাৎ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক ধরনের ধিক্কার মুখোমুখি হয়েছেন, তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক আঘাত তিনি সহ্য করেছেন। তারপরেও কি তিনি কাউকে গালিগালাজ করেছেন, কারো উপর মনক্ষুণ্ণ হয়েছেন? তিনি কি করেছেন যে তার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করেছেন তিনি এর বিনিময়ে ভালো ব্যবহার করেছেন এবং তার উম্মতকে তিনি ভালো ব্যবহার বা সৎ ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন। আমাদের বাস্তব জীবনে আমরা আসলে কখন কখন ধৈর্য ধারণ করতে পারি এরকম কয়েকটি কথা বলে আমি আমার আলোচনার শেষের দিকে আসতে চাই। রোগ ব্যাধি হলে, 1 নম্বর, রোগ ব্যাধি হলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। দুঃখ বেদনা কষ্টের সময় আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এই সময় কিন্তু আমাদের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটে। আমরা যেন কখনোই এই ক্ষেত্রে পাগলপাড়া না হই, আমরা যেন ভেঙে না পড়ি। এজন্য অবশ্যই আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আমাদেরকে দোয়া করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় দেখা গেছে যে কেউ আপনার সাথে অনভিপ্রেত ভাবে একটি আচরণ করলো, অযাচিত আচরণ, আপনাকে গালি দিয়ে ফেললো কিংবা আপনাকে একটা চট দিয়ে ফেললো। আপনি কি করবেন? একেবারে সাথে সাথে তার
কলার ধরলেন কিংবা টুটি চেপে ধরলেন। অনেক সময় আমরা প্রতি উত্তর দেওয়ার জন্য তাকে শারীরিকভাবে আঘাত করি, কিংবা অনেকে আমরা এরকম কাউকে শত্রু মনে করে হত্যাও করে ফেলি। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি আমি ধৈর্য ধারণ না করি, যদি অপমানের প্রতিশোধ আমরা নিতে চাই বা যাই, তাহলে প্রতিশোধ পরায়ণ হয়ে কিন্তু বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারে। তারপর বলা হচ্ছে যে মিথ্যা প্রচারণার মুখে আপনি কখনোই মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কাজ করেন আপনার সমাজে, অথচ আপনার বিরুদ্ধে রটানো হচ্ছে যে আপনি এই খারাপ কাজটি করেছেন। ধরুন আপনার বিরুদ্ধে একটি অপবাদ রটিয়ে দেওয়া হলো যে আপনি ধর্ষণকারী, অমুক একটি মেয়েকে, অমুক গ্রামের একটি মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল এবং তাকে আপনি ধর্ষণ করেছেন, অথচ এর ধারে কাছেও আপনি নেই। কেউ বা কোনো ব্যক্তি আপনার জনপ্রিয়তায় রুষ্ট হয়ে এই অপপ্রচারটি আপনার বিরুদ্ধে চালাতে পারেন। তো এই ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ না করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা আসি যে ভীতিপ্রদ পরিস্থিতি। ভীতিপ্রদ পরিস্থিতির কথা আমরা বলতে পারি। যেমন ধরুন আপনার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট বের হয়েছে। তো মামলার ওয়ারেন্ট বের হয়েছে, মামলার ওয়ারেন্ট বের হওয়া মানেই হচ্ছে যে আপনি শেষ, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে আপনাকে পিটাবে, আপনাকে একেবারে রিমান্ডে নেবে, এরকম অনেক কিছু ভেবে আপনার নাওয়া খাওয়া একেবারেই শেষ। এরকমটি কিন্তু কখনোই করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রেখে আপনাকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর জন্য যা যা করণীয়, যেমন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে আপনি জামিন পেতে পারেন, সেজন্য খুব ভালোভাবে আরও বিশ্বস্ত কোনো বিশেষজ্ঞ মানুষের সাথে আপনার আলোচনা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে যদি আপনি ভেঙে পড়ে কান্নাকাটি করেন কিংবা এলাকা ছাড়া হন, সেক্ষেত্রে কিন্তু বিপদ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর ধরি আমরা যে কল্যাণ হাসিলের সময় ধরেন আপনি একটি ভালো কাজ করতেছেন। ভালো কাজ মানে কি? কল্যাণ করা বা কল্যাণ হাসিল করা। ভালো কাজ করলে তো মানুষের শত্রু সংখ্যা আরও বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই যত শত্রুই আপনার আশেপাশে ঘুরঘুর করুক না কেন, আপনাকে আপনার ভালো কাজগুলো দমন করার চেষ্টা করুন না কেন, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তারপর কল্যাণ অর্জন বিলম্বিত হতে দেখলে, খুবই মারাত্মক একটি পয়েন্ট কিন্তু এটি। আপনি একটি ভালো কাজ করছেন, ধরুন আপনি বর্তমান তরুণ প্রজন্মের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এসএসসি পরীক্ষা আপনি প্রথমবার দিয়েছেন, দেওয়ার সময় কী হয়েছে, আপনি 2 সাবজেক্টে ফেল করেছেন। তো এই যে 2 সাবজেক্টে ফেল করেছেন, ফেল করার কারণে আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি আর পড়াশুনো করব না, আমার পড়াশোনা এখান থেকেই শেষ। এমনটি যদি হয় তাহলে কখনোই কিন্তু এ ধরনের কাজ করা যাবে না। পরীক্ষা আপনার একবার ফেল করেছেন, এরপর আবার আপনাকে প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা দিতে হবে। তারপর ফেল করলেন, তারপরও কিন্তু আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সফলকাম হতে হবে। আমরা কিন্তু সেই ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম যে এক দেশের রাজা, তিনি যুদ্ধে পরাজিত হয়ে এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তিনি বলতে গেলে একেবারে গলদঘর্ম হয়ে গিয়েছেন যে কোনোভাবেই আর যে ঘুরে দাঁড়াবেন এই সাহসটুকু তার মধ্যে ছিল না। তিনি দেখলেন কি, যে গুহায় তিনি আশ্রয় নিলেন, তিনি দেখলেন যে তার মাথার উপরে একটি মাকড়সা তার জাল বুনতে গিয়ে বেশ কয়েকবার ব্যর্থ হলো। অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে 7 বার পর্যন্ত ব্যর্থ হওয়ার পরে 8ম বারের পর সেই মাকড়সাটি সফলকাম হয় এবং এখান থেকে শিক্ষা নিয়ে সেই রাজা পরবর্তীতে আবার যুদ্ধে নেমে পড়েন এবং সেই সময় তিনি সফলকাম হন। এরপর কেউ আপনার বিরোধিতা করতেই পারে মানুষ। আপনার বিরোধিতা করলেই যে অন্যের বিরোধিতা করতে হবে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করতে হবে, তাকে গালমন্দ করতে হবে, এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সবর করতে হবে বা ধৈর্য ধারণ করতে হবে। এরপর কেউ আপনাকে গালি দিলে, এটি তো আমি আলোচনা করেছি যে গালি দিলেও ধৈর্য ধারণ করতে হবে এবং
তিনি কেন গালি দিলেন তার সম্ভাব্য কারণ বের করার চেষ্টা করতে হবে। এই যে 155 নম্বর আয়াত সূরা বাকারার আমরা এটি আলোচনা করলাম, এখান থেকে সুস্পষ্ট কয়েকটি শিক্ষা রয়েছে। সেই শিক্ষা কয়েকটি আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। 1 নম্বর, সমাজ, সভ্যতা ও রাষ্ট্রের পরিশুদ্ধি অর্জন করতে গেলে মুমিনদের অবশ্যই বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। 2, এমত অবস্থায় সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভীতিপ্রদ পরিস্থিতি, ক্ষুধা, অনাহার, অর্থ সম্পদ, জীবন ও আয় উপার্জনের লোকসান ঘটিয়ে মুমিনদেরকে পরীক্ষা করবেন। 4th, যারা দৃঢ়তা, অটলতা, অবিচলতা অবলম্বন করবেন তাদের জন্য অবশ্যই রয়েছে বিপুল অনুগ্রহ বা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো বন্ধুগণ, আসুন আমরা আমাদের যে পবিত্র কোরআন রয়েছে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় ধরনের নিয়ামত। সেই সঙ্গে রাসূলের যে বিভিন্ন ধরনের হাদিস গ্রন্থগুলো রয়েছে আমরা এগুলো গভীরভাবে অধ্যয়ন করি। আমরা যদি এগুলো গভীরভাবে অধ্যয়ন করি তাহলে আমাদের ইসলামের জ্ঞান সম্পর্কে যে আমাদের যে সংকীর্ণতা রয়েছে, যে দুর্বলতা রয়েছে, এগুলো কিন্তু আমরা খুব সহজেই কেটে উঠতে পারি। এবং অধ্যয়নের মাত্রা যতই বাড়বে আপনার ঈমান, আমল, আকীদা ততই বাড়বে এবং আপনি সর্বদা ভালো ভালো কাজ করার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কোরআনকে ভালোভাবে জানার, বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।